গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে থাকে রাফি। বয়স 22-এর কোঠায়, কিন্তু মুখে কষ্টের রেখা স্পষ্ট। বাবা মারা গেছেন অনেক বছর আগে। মা দিন মজুরি করে কোনো মতে সংসার চালান। রাফি ভোরে জেগে ওঠে, নদীর ধারে যায় মাছ ধরতে। কিন্তু মা নদীর দাঁড়িয়ে আমাকে অনেক কথা শোনালো। তুই নিজের পায়ে দাঁড়াতে শেখ, তোর বাবা নেই, তুই এত বড় ছেলে থাকতে আমি এত কষ্ট পাবো কেন? তখন ছেলে বলে, মা শুনেছি শহরে গেলে অনেক কাজ হয়, তাছাড়া শুনেছি বাবা তো মাছ ব্যবসায়ী, দরকার হলে আমিও মাছের ব্যবসা করব। মা বলল, ঠিক, তুমি চেষ্টা কর, পারবি, আমার দোয়া আছে। তবে দেখিস বেশি কষ্ট করা তোর অভ্যেস নেই, শরীর খারাপ করলে দূরত্ব চলে আসিস। রাফি হেসে বলল, চিন্তা করো না মা, আল্লাহ ভরসা। মাছের ব্যবসা হলেও রাফির চোখে স্বপ্ন। সে ভাবে একদিন আমি ভালো কিছু করব। সেদিন মাছ বিক্রি করতে রাফি শহরে এলো। একজন মেয়ের সাথে পরিচয় হলো। কাজ শেষ করে ক্লান্ত শরীরে পার্কে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কলেজ থেকে কিছু মেয়ে বের হলো। তাদের মধ্যে একজনকে দেখে রাফি থমকে গেল। আরে, এটা তো সেই মেয়ে, যাই ওর সাথে কথা বলে আসি, দেখি চিনতে পারি কি। আমাকে দেখে সে চিনে ফেলল। আরে, আপনি এখানে এখানে কি করছেন? রাফি বলল, মা ছাড়া তো আমার আর কেউ নেই, মাকে একা রেখে আসছি গ্রামে, তাই মন খারাপ, এজন্য একটু ঘুরতে বের হয়েছি। দূর থেকে দেখলাম আপনাকে, এজন্য আসছি, দেখি মনটা ভালো করা যায় কি। আর কোনো ব্যাপার নয় তো? রাফি বলে, একটু হলেও সমস্যা কি? আফরিন, আরে আপনি বেশ মজার মানুষ, ভালো থাকেন, কোনো এক সময় আবার দেখা হবে। হু বলে চলে গেল রাফি। রাফি আরেক সময় রাস্তায় বের হলো। দূর থেকে দেখতে পেল আফরিনকে। রাফি আগের মতো আর সাহস করল না। আমি গরিব মানুষ, তাই আর বামন হয়ে চাঁদে হাত দেওয়া আমার ঠিক হবে না। কিন্তু রাফির মনকে বোঝাতে পারছে না। তাই রাফি ভাবে, চাঁদ দূর থেকে দেখতে, কিন্তু ছোঁয়া যায় না। রাফি দেখতে পেল সাদা পোশাক, কাঁধে ব্যাগ, মুখে মিষ্টি হাসি। মনে হচ্ছিল রোদের ভেতর যেন চাঁদ নেমে এসেছে। রাফির বুক ধড়ফড় করতে লাগল। সে নিজের অজান্তেই তাকিয়ে রইল। রাফি মনে মনে কি চলছে? কি অদ্ভুত মেয়ে, চোখে কত আলো, যেন অন্য জগৎ। আফরিনও রাফিকে লক্ষ্য করল, কিন্তু দৃষ্টিতে অদ্ভুত সততা। তার চোখে একবার তাকিয়ে আফরিনও থমকে গেল। একদল বান্ধবীর দলের ভেতর থেকে রাফিকে ডাকল। রাফি তাহাদের সামনে গিয়ে কথা বলছে, অবাক হচ্ছে তাহাদের ব্যবহারে, মিষ্টি কথায়। আলাপ শেষে তারা চলে গেল। কয়েকদিন পর কাকতালীয়ভাবে রাস্তায় দেখা হলো। রাফি সাহস করে বলল, আরে আপনি এখানে? আফরিন হেসে বলল, হ্যাঁ, আমি এই কলেজে পড়ি এখানে। আর আপনি? রাফি বলল, আমি গ্রামের ছেলে, মাছ বিক্রি করি। আফরিন একটু অবাক হলো, কিন্তু হাসি চেপে বলল, ভালোই তো, মানুষকে খাওয়াও, এও একটা সেবা। পরপর এমন ছোট্ট আলাপই ছিল তাদের বন্ধুত্বের সূচনা। এরপর মাঝে মাঝে তাদের দেখা হতে লাগল। আফরিন হাসলে রাফির বুক কেঁপে উঠত। দিন যেতে থাকলো, রাফির মনে প্রেম জন্ম নিল। সেভাবে, আল্লাহই হয়তো ওকে আমার জন্য পাঠিয়েছেন। গরিব হলেও আমি যদি পরিশ্রম করি, হয়তো ওকে সুখী রাখতে পারবো। সে ভবিষ্যতের স্বপ্ন আঁকতে থাকে, আফরিনকে নিজের জীবনের সঙ্গী ভেবে নেয়। কিন্তু আফরিন ভেতরে ভিন্ন মানুষ। তার চোখ সবসময় ঝলমলে জিনিসের দিকে, টাকা পয়সার দিকে। তবুও রাফি তা বুঝতে পারল না। একদিন আফরিন হঠাৎ বলল, আফরিন বলে, শোনো রাফি, আমার কিছু টাকার দরকার, তুমি কি সাহায্য করতে পারবে? রাফি বলল নির্দ্বিধায়, আমি গরিব হইলেও আমার কর্তব্য তোমার একটু চেষ্টা করি। সে মায়ের ওষুধের জন্য জমিয়ে রাখা টাকা আফরিনকে দিল। ভেবেছিল প্রেম মানে তো ত্যাগ, হয়তো এভাবেইও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি। এরপর থেকে প্রায়ই আফরিন নানা অজুহাতে টাকা চাইতে লাগল। রাফি নিজের সামর্থ্যের বাইরে গিয়েও তা জোগাড় করত। একদিন শহরে এসে রাফি হঠাৎ দেখল আফরিন এক ধনী ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে হাসছে। ছেলেটি দামি গাড়িতে এসেছে। আফরিন তার পাশে বসে চোখে সুখের ঝিলিক। রাফির বুক ভেঙে গেল। কয়েকদিন পর সাহস করে জিজ্ঞেস করল। রাফি বলল, আফরিন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আফরিন হেসে ঠান্ডা গলায় বলল, রাফি, তুমি ভালো ছেলে, কিন্তু তুমি গরিব, তুমি আমাকে কি দিতে পারবে? আমি এমন কাউকে চাই যে আমাকে বিলাসী জীবন দিতে পারবে।
এই কথাগুলো শুনে রাফির চোখে পানি চলে এলো। মনে হলো আকাশ ভেঙে পড়ছে। রাফি একা বসে কাঁদল। তারপর মনে মনে বলল, ভালোবাসা যদি লোভের উপর দাঁড়ায় তবে তা ভালোবাসা নয়, আমাকে নতুন করে শুরু করতে হবে। সে দ্বিগুণ পরিশ্রম শুরু করল, মাছের ব্যবসার কৌশল শিখল, সব কিছুতে চেষ্টা চালিয়ে গেল। কয়েক বছরের মধ্যে সে গ্রামের নাম করা ব্যবসায়ী হয়ে উঠল। এদিকে আফরিন সেই ধনী ছেলেকে বিয়ে করল। শুরুতে সুখের জীবন পেল, দামি গাড়ি, শপিং, পার্টি সব ছিল। কিন্তু ধনী ছেলেটি লোভী ও খামখেয়ালি ছিল। কিছুদিন পর অন্য এক মেয়ের প্রেমে পড়ে আফরিনকে ছেড়ে দিল। আফরিন ভেঙে পড়ল। তখন তার মনে পড়ল রাফির কথা, ওই আমাকে সত্যি ভালোবাসত। আমি লোভে অন্ধ হয়ে তাকে হারালাম, কিন্তু তখন আর ফেরার পথ ছিল না। রাফি তখন নিজের ব্যবসায় সফল। এক সাধারণ মেয়ে, স্নিগ্ধ হৃদয়ের মালিকাকে বিয়ে করল। সংসারে সুখ ফিরে এলো। রাতে ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার দেওয়া কষ্টই আমাকে শিক্ষা দিয়েছে, আমি কৃতজ্ঞ। এই জন্য লোভের প্রেম টেকে না, ভালোবাসা মানে ত্যাগ আর বিশ্বাস। গরিব বা ধনী নয়, আসল সম্পদ হলো চরিত্র আর পরিশ্রম। মিথ্যে সুখ সাময়িক, সত্যিকারের ভালোবাসা চিরস্থায়ী। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো কাহিনী নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।